শান্তিপুরে 7 জনকে কামড়ালো খ্যাপা শিয়াল। একের পর এক ব্যক্তিকে শিয়ালের কামড়। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি 7 জনের পরিবারবর্গ এবং আতঙ্কের ফলে এলাকার বেশ কিছু মানুষজন চিকিৎসা করাতে উপস্থিত হলেন হাসপাতালে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামে। প্রত্যেকেই জানান তাদের আক্রান্ত হওয়ার কথা। এলাকাবাসীরা জানাচ্ছেন বিকেলের পর থেকে সন্ধ্যের সময় ওই রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় শিয়াল, তবে এভাবে কামড়াতে দেখা যায়নি কখনো। বর্তমানে ওই এলাকায় এতটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে কেউ ঘর থেকে বেরোতে পারছেন না। ঘটনার কথা জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত, বিডিও থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের। খবর দেওয়া হয়েছে বন দফতরেও। সকলেরই দাবি ওই ক্ষিপ্ত শিয়ালকে ধরে নিয়ে যাক বন দফতর, না হলে এরপরে এই ধরনের দুর্ঘটনা আরো ঘটতেই থাকবে। কতজনই এখনো পর্যন্ত এসেছেন আর কি চিকিৎসা হয়েছে? তো আমরা যখন সন্ধ্যাবেলা ইভিনিং শিফটে ডিউটি করছি, প্রথমে একটি বয়স্ক ভদ্রলোক একজন আসেন, তিনি এসে বলেন তাকে শিয়ালে কামড়েছে। এর পরপরই এক এক করে একই এলাকা থেকে 6 জন আমাদের কাছে আসেন। তার মধ্যে 2 জন বাচ্চা মানে 10-11 বছর বয়সের বাচ্চা, আর বাদবাকি জন একটু বয়স্ক মানুষ, এবং তাদের বিভৎসভাবেই শিয়ালে কামড়েছে এবং তাদের দাবি যে একই শিয়ালে তাদেরকে কামড়েছে। আর আরেকজন যিনি এসেছিলেন তিনি হচ্ছে অন্য একটি এরিয়া, গোবিন্দপুর বলে এরিয়াতে, তাকে আলাদাভাবে কামড়েছে। এখন প্রথম যেই শিয়ালটা কামড়েছিল 6 জনকে, সেটা হচ্ছে দিব্যডাঙ্গা বলে একটা জায়গা আছে গোবিন্দপুর বাইপাসে, সেখানে। এখন সেই শিয়ালটাই আস্তে আস্তে মাইগ্রেট করে কামড়াতে যাচ্ছে কিনা আমরা তো বলতে পারবো না। তবে শিয়ালে কামড়ানো আমরা অনেক দেখেছি, এরকম শিয়াল অনেক সময় পাগল হয়ে যায় বা অসুবিধা হলে শিয়াল কামড়াতে পারে। তো এইটা কিন্তু খুব বাজেভাবেই কামড়েছে। একজনের তো আঙুলের অবস্থা বেশ খারাপ। আমরা এখানকার যা ট্রিটমেন্ট দিয়েছি, এবং এখানে শিয়ালে কামড়ালে যেই চিকিৎসাগুলো হয়, বিশেষ করে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, তার সাথে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, সব কিছু আমাদের হাসপাতালে সাপ্লাই আছে এবং আমরা সাথে সাথে তার কেয়ার নিয়ে ব্যবস্থা করেছি। প্রত্যেকটা পেশেন্টকেই অ্যাটেন্ড করা হয়েছে। আমরা 2 জন ডাক্তার এখানে এমার্জেন্সি ছিলাম, ডক্টর আরুষি দে এবং আমি, 2 জনে মিলে পেশেন্টগুলোকে সাথে সাথে ব্যবস্থা নিয়ে এখন পেশেন্টগুলো মোটামুটি স্টেবল আছে। কাউকে কোথাও পাঠানোর প্রয়োজন হয় না, পেশেন্টগুলোকে আমরা আমাদের হাসপাতাল লেভেলেই ম্যানেজ করতে পেরেছি। তবে আমরা চাইবো আপনার মাধ্যমে যে এই শিয়ালটিকে যদি হচ্ছে বনপ্রাণ দপ্তর থেকে বা বন দপ্তর থেকে বিডিও সাহেবের মাধ্যমে যদি একটু অ্যাওয়ারনেস জেনারেশন করা যায় এবং শিয়ালটাকে যদি খাঁচাবন্দি করা যায়, তাহলে হয়তো ফার্দার কাউকে হয়তো কামড়াবে না এবং এলাকাবাসী খুশি হবে। ওনাদের যে ভ্যাকসিনটা সেটা কাল থেকেই শুরু হয়ে যাবে? ওনাদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা হচ্ছে আমরা কালকে শুরু করব, কিন্তু যেইটা আসল দরকার সেটা ইমিউনোগ্লোবুলিন, সেটা বুঝতেই পারছেন দামি ইঞ্জেকশন, সেটা কিন্তু আমাদের হসপিটালে মজুদ আছে এবং আমরা কিন্তু সাথে সাথে সেটা দিতে পেরেছি এবং এখন পেশেন্টগুলো ভালো আছে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। যাচ্ছি মানে হেঁটে যাচ্ছি, আমাকে অ্যাটাক করলো একদম, মানে দূর থেকে চলে এসেছে ফট করে আমার সামনে। মানে তুমি তাড়া করো না? কিছুই করো না? কিছু করিনি, আমি যাচ্ছিলাম। তুমি সাইকেলে না কিসে যাচ্ছিলে? হেঁটে যাচ্ছিলাম বাগানের ভিতর দিয়ে। তারপরে ওখান থেকে ফট করে দেখি আমার হাত কামড়ালো। এবার আমি অনেক কষ্ট করে মানে মেরেছি ওকে, তাও ছাড়ছে না, হাত জুড়ে করে তারপর মেরে ফেলে দিচ্ছি, তারপর সারলো কোনো রকম, তারপর চলে এসেছি আমি দৌড় মারি। কটা কামড় দিয়েছিল তোমাকে? এখানে তারপর কামড়াতে গেছিল। তুমি পড়ে গেছিলে তো যখন? পড়ে গেছিলাম। আচ্ছা, তারপরে যখন বেরো চলে চাচামেচি করলে সবাই আসেনি, ছুটে আসে? ওখানে কেউ নেই তো, আমি একা হেঁটে আসছি জঙ্গলের ভিতরে। আচ্ছা আচ্ছা, পাট বাগান ওখানে। কি নাম জায়গাটা? ডিঙ্গি বোদার। আচ্ছা, কি নাম তোমার? নাম রাকেশ সরকার। ওই সাইডে খ্যাপা শিয়াল সাথে লেগেছিল প্রথম, কুকুরকে ছেড়ে দিয়েছে, কুকুরকে ছেড়ে দিয়ে আমাকে ধরেছে। তারপরে আমি এনার বাড়ির পাশে ওনাকে ডাক দিয়েছি, উনি একটা লাঠি নিয়ে এসে, লাঠিটা কমা ছিল, তো এক বাড়ি মারতে লাঠি ভেঙে। তারপরে আমিও এরকমভাবে 2 গালে দিয়ে করে এরকমভাবে ধরে রেখেছিলাম। কাকে? ওই শিয়ালকে। আচ্ছা, অনেক ওর সাথে খুব কুস্তি করতে। চোয়ালটা ধরে রেখেছিলেন? হ্যাঁ, 2 চোয়াল এরকম ধরে রেখেছিলাম। ধরে রাখার পরে এরকমভাবে ধরেছি, ধরে এরকম মুখ ঘুরিয়ে দিয়েছি, এরকমভাবে ছিল বলে, তাই নইলে আমাকে কামড়ি ইয়ে করে। আপনাদের বাড়িটা ওই যে হাই রোডের, যেটা ন্যাশনাল হাইওয়ে হয়েছে দিঘিপোতা, একদম পাশে? ওখানে তো আরও মানুষ বসবাস করে? হ্যাঁ, অনেক মানুষ। তাহলে এরকম কখনো অতীতে দেখেছেন? না,
তাহলে কি চাইছেন, মানে ওটা তো ধরুন এখনো তো বাচ্চা বা বৃদ্ধরা রাত্রিবেলায় যাওয়া যাতায়াত করতে গেলে তো কামড়াতেই পারে। কামড়াতেই পারে। তো বলেছেন পঞ্চায়েত মেম্বারকে বা পঞ্চায়েতকে আগে বলবো, আমরা তো ওখান থেকে আসছি। এরপরে দাবি রাখবেন মাঠ তো? থেকে চলে আসছি সব। সেই দাবিটা রাখবেন তো এরপরে? হ্যাঁ, এরপরে তাদেরকে সেটা জানাবেন তো, যে যারা ধরে নেয় তাকে অন্তত, তাহলে তো নিশ্চয়ই। কি নাম আপনার, নাম কি? সুনীল মণ্ডল। ওখানেই বাড়ি? হ্যাঁ।